সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল। আপনারা জানতে চলেছেন 29 জানুয়ারি থেকে 5 জুলাই 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। অকারণ দুশ্চিন্তা নয়, বাস্তবতার মুখোমুখি হন। আমরা জীবনে কোনো কিছু না পেলে বা জীবনে কোনো কিছু না হলে একটি আশা রেখেছি মনের মধ্যে, সেটি না হলে আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হয়ে পড়ি, আর এখান থেকেই আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসে। আমরা প্রত্যেক মাসে অথবা সপ্তাহে একটি খরচ নির্বাহের জন্য আলাদা অর্থ সেটা রেখে দিই। অন্যান্য খরচের সঙ্গে সঙ্গে হঠাৎ করে যদি কোনো অতিরিক্ত অর্থ খরচ হয়, সেক্ষেত্রে একটু দুশ্চিন্তা বৃদ্ধি হয়। তবে মনে রাখবেন, অকারণ দুশ্চিন্তা এড়িয়ে চলুন, বাস্তবতার সম্মুখীন হন, বাস্তবতা বুঝুন, সঠিক সিদ্ধান্ত নিন, সতর্ক থাকুন, অবশ্যই নিরাপদ থাকুন। এই সপ্তাহের দিনগুলি একটু আপনারা জেনে রাখুন। সপ্তাহের প্রথম দিন 29 জানুয়ারি 2026, এই দিনে দেবভক্তি আপনার মধ্যে থাকবে। মনের মধ্যে অনেক কিছু আশা যেগুলি ছিল সেগুলো আপাতত মনের মধ্যেই থাকবে, অর্থাৎ সেই পরিস্থিতি এখন নয়। আপনি যে আশাগুলো পূর্ণ করবেন সেই পরিস্থিতি ততটা আপনার পক্ষে নয়, সেটা আপনি অনুভব করতে পারবেন, যার ফলে মনের আশা মনের মধ্যেই কিছুটা থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 30 জুন 2026। এই দিনে আপনি যে পূর্বে চেষ্টা রেখেছিলেন, কোনো কর্মের দিক থেকে চেষ্টা রেখেছিলেন, সেগুলোর ক্ষেত্রে যোগাযোগ আসবে। তবে অনেক সময় আমরা একটা কথা বলি না, যে অপেক্ষা করলে তার ফল মিঠা হয়। সেক্ষেত্রে সে অপেক্ষা করলে ফল আপনি পাবেন, তবে সে ফল খুব যে মিঠা তেমন বলা যাচ্ছে না। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে কর্মের মধ্যে আপনি চেষ্টা রেখেছিলেন, যে কোনো কর্মের মধ্যে, সেই কর্ম দূরে আপনাকে করতে হতে পারে, বা সেখানে যাওয়া আসার একটি সমস্যা অনুভব করবেন, বা সেই কর্মের স্থানান্তর, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 1 তারিখ। তবে তার আগে 30 তারিখ আরেকটি কথা বলে রাখি, পূর্বে যোগাযোগ সেগুলো কিন্তু আসবে। সেক্ষেত্রে অনেক যে খুব সহজভাবে জিনিসগুলো আপনি করবেন ততটা কিন্তু নয়, চেষ্টা একটু বেশি রাখতে হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব জুলাই মাসের 1 তারিখ 2026। এই দিনে সিংহ রাশি আপনাদের মধ্যে, আপনার রাশির অধিপতি গ্রহ হলো রবি। এই রবি যথেষ্ট তেজ, জ্যোতি, সেটা আমরা বলতে পারি, যার ফলে আমরা 1 তারিখ জুলাই মাস দেখতে পাবো। এদিনে সমস্ত কিছু ক্ষেত্রে মনের মধ্যে বেদনা বা যাই থাকুক না কেন, যেগুলো আপনি পাননি সেগুলোকে সরিয়ে রেখে ওভারকাম করতে দেখা যাবে। আপনি একটি কথাই ভাববেন, জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। অর্থাৎ এই দিনে মনের মধ্যে উজ্জীবিত একটি আপনারা হয়ে উঠবেন, নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 2 জুলাই 2026। এই দিনে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে। হঠাৎ করে একটি আর্থিক আপনি সেভিংস করে রেখেছেন, বা দৈনন্দিন জীবনে যে খরচ নির্বাহ করেছেন সেটা তো চলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পূর্বে কোথাও ঋণ করেছিলেন হঠাৎ করে, বা ধার করেছিলেন, সেই অর্থ সেই ব্যক্তি এখন হঠাৎ করে চাইছে। অথবা ধর্মীয় ক্ষেত্রে কোথাও বাকি রেখে কিছু আপনারা কাজ করেছিলেন, বা কিছু অর্থ পেত, সেই অর্থ এখন আপনাকে দিতে হবে। এই রকম কিছু পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন। তবে যে কোনো ক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা করবেন না, গ্রহগত যে অবস্থান থাকছে আপনারা সমস্ত কিছু ক্ষেত্রে হাসি মুখে মেনে নেবেন। পূর্বে যে সমস্যা নিয়ে আপনাকে চিন্তার মধ্যে বেশি নিয়ে আসছিল, শারীরিক সমস্যা, প্রত্যেক বিষয়ের সমস্যা, এই রকম সমস্যা থেকে কিছুটা অবশ্যই আপনি বাইরে থাকছেন। তবে হঠাৎ করে কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন, বা পরিবারের মধ্যে হঠাৎ করে কেউ এলো, সেখানে কিছু আর্থিক ব্যয়, বা এমনই নিকটস্থ ব্যক্তি আপনাকে কিছু অর্থ চাইলো, সেক্ষেত্রেও আপনি একটু বিড়ম্বনায় পড়তে পারেন। আমরা দেখতে পাবো 2 তারিখ এই রকম কিছু ঘটনা। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 3 জুলাই 2026। এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন, এবং একটি বিষয় আপনারা অনুভব করবেন, জীবনে কিছু করতে হলে, কিছু পেতে হলে, ভাগ্যের উন্নতি সেটি করতে হলে অবশ্যই কর্মের মধ্যে ফোকাস রাখতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনারা অবশ্যই নেবেন, এবং কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের মনটাকে বোধ দেবেন, বা আশাগুলো সেগুলো অনেকটা আপনি প্রশমিত করবেন। আমাদের মনের মধ্যে অনেক আশা থাকে, চন্দ্র মনের কারগ্রহ, তাই আজকের একরকম চিন্তাভাবনা, পরের দিন আর একরকম চিন্তাভাবনা, সেগুলো প্রশমিত করতে পারবেন।
যদি মনের মধ্যে খুব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো থাকে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 4 জুলাই 2026। এই দিনে বিজনেস ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেখানে ভাবছেন কোনো একটি বিষয়ে আপনি ফাটকা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, খুব ভালো প্রফিট করবেন, সেক্ষেত্রে এতটা আশা করা ঠিক নয়। কারণ যদি আপনার সময় এই মুহূর্তে ভালো যায় তাহলে আশা রাখতে পারেন, তা না হলে যে কোনো ক্ষেত্রে আপনি শুরু করছেন, চেষ্টা রাখছেন, বেশি অতিরিক্ত আশা রাখবেন না। এই আশা জিনিসটা আমাদের অনেকটা আশাহত করে, কারণ আমরা প্রত্যেকেই বেশি বেশি আশা রাখি, আর বাস্তবিক ক্ষেত্রে যখন সেটা আমরা না পাই তখন সেখানে আশাহত হই। একটি বিষয় আপনি লক্ষ্য করে দেখেছেন, আপনি যে বিষয়ের জন্য ছুটছেন সেই বিষয়টা তত আপনার থেকে আরও দূরে চলে যাচ্ছে। যখনই যে সমস্ত বিষয় আপনি ত্যাগ করবেন, একটু অনুভব করে দেখতে পারেন, যখন ত্যাগ করবেন দেখবেন কত আপনার সামনে আসছে, সেই জিনিসগুলো আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আপনি একটু অনুভব করলে অবশ্যই বুঝতে পারবেন, যে কোনো পরিপ্রেক্ষিতে যেটা আপনি ত্যাগ করবেন সেটা বেশি বেশি করে আপনার কাছে আসছে, আর যেটার জন্য আপনি ছুটছেন সেটা আরও দূরে চলে যাচ্ছে। ঠিক যেন আমাদের নিজের ছায়াকে ধরার মতো যখন আমরা ছুটি, কোনো দিনই ছায়াকে ধরতে পারবো না, ঠিক এই রকমই অনুভব করবেন বাস্তবিক জীবনে আপনি যদি ভাবনা চিন্তা রাখেন। তাই এই দিনে বেশি আশা রাখবেন না। যারা বিবাহিত রয়েছেন, সম্পর্ক খুব একটা খারাপ দেখাচ্ছে না, তবে আপনার পার্টনারের মধ্যে উচ্চাকাঙ্ক্ষী চিন্তাভাবনা অবশ্যই থাকবে। যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে উচ্চাকাঙ্ক্ষী চিন্তাভাবনা অবশ্যই থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 5 জুলাই 2026। এই দিনে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। পূর্বের যে বিষয়গুলি নিয়ে চিন্তার মধ্যে ছিলেন সেগুলি অনেক ক্ষেত্রে দূরীভূত হবে। পারিবারিক ক্ষেত্রে কারো সাপোর্ট পাবেন বা কেউ পরামর্শদাতা আসতে পারে। গুরুদেব যদি থাকেন এই দিনেও যোগাযোগ রাখবেন, মনটা শান্ত থাকবে, কিছু পরামর্শ নিতে পারেন, মনটা শান্ত থাকবে। যে কোনো বিষয়ে আমরা নিজেদের গুরুদেবকে যথেষ্ট সম্মান দিই, সেক্ষেত্রে আপনার নিজের সমস্যা গুরুদেবের কাছে আপনি বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। কোনো একটি বিষয় নিয়ে আপনি চিন্তায় রয়েছেন বা আপনার হিতৈষী যারা রয়েছে বা যার পরামর্শে আপনি ভালো কিছু জীবনে করেছেন, তার সঙ্গে পরামর্শ একবার করতে পারেন। কারণ এই সপ্তাহে দূর থেকে কোনো ভালো যোগাযোগ আসতে পারে, সেটা বলা যেতে পারে। তবে অহেতুক অকারণ দুশ্চিন্তা নয়, বাস্তবতার মুখোমুখি হন। কারণ আপনি যদি বাস্তবতার মুখোমুখি না হন, সেটা সেই জায়গাতেই থেকে যাবে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো যতদিন আমরা বলতে পারবো ততদিন আমরা ঠিক থাকব। কিন্তু বিপরীতধর্মী চিন্তাভাবনা যদি মনের মধ্যে রাখেন তাহলে এটা এরকমই থাকবে এবং অকারণ মনের মধ্যে দুশ্চিন্তা তৈরি হবে। সিংহ রাশি যারা রয়েছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল 29 জুন থেকে 5 জুলাই 2026। ধন্যবাদ।